বুধবার কল্যাণপুর হাউজিংয়ের শুভ ম্যারেজ হলে মেয়র বিধান উপাধ্যায়ের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভার অনুষ্ঠিত হয়। এই সভায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, বড়ো চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের টিএমসি কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়ে বিধান উপাধ্যায় জানান যে বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দেখা যাচ্ছে আসানসোল পৌর কর্পোরেশনের কাউন্সিলরদের কাজের ধরন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন উঠছে। তাদের ডাকা হয়েছে এবং তাদের জিজ্ঞাসা করা হবে তারা কাজ করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা। বিধান উপাধ্যায় বলেছেন যে কাউন্সিলরদের কাছ থেকে জানার চেষ্টা করা হবে যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে তারা কাজ করতে কি অসুবিধার সম্মুখীন হচ্ছে। তিনি পদত্যাগ করতে চলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে তিনি এখনও কোনো মন্তব্য করতে চান না। প্রথমে বৈঠকে সবার সঙ্গে আলোচনা করা হবে এবং সবার মতামত নেওয়া হবে। আসানসোল ক্লিন আসানসোল। একটু আগে আমি ঢোকার সময় জানালাম, একটু আগে আমি যখন ঢুকছিলাম তখন সাংবাদিকদের জানিয়েছিলাম যে আমরা আমাদের যত কাউন্সিলর আছে কাউন্সিলরদের বিভিন্ন সময় আমাদেরকে ফোন করে জানাচ্ছিল এই অসুবিধা হচ্ছে ওই অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আজকে মিটিংটা ডেকেছিলাম যে কাউন্সিলরদের কী অসুবিধা হচ্ছে, বড় চেয়ারম্যানদের কী অসুবিধা হচ্ছে, এমআইসিদের কী অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য আজকে মিটিং ছিল। তো তাদের কাছ থেকে সব কিছুই জানলাম, আমরা জেনে নিলাম। যেমন আমাদের 1 থেকে 10 কোনো বড়োতে বড় চেয়ারম্যানদের বসার মতন পরিস্থিতি নেই বা কেউ বসতে পারছে না। অনেক কাউন্সিলর, বেশিরভাগ কাউন্সিলরের অসুবিধা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে, সেগুলো জানলাম। আমরা সবাই বসে এখানে ডিসিশন নিলাম যে আমরা আমাদের মাননীয় যিনি মন্ত্রী হয়েছেন পৌর নগর উন্নয়ন মন্ত্রী, ওনাকে আমরা চিঠি দিচ্ছি, আজকে চিঠি দেব এবং চিঠি রিপ্লাই মানে আমাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো জানাবো। আমরা একটা বসার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করব, তো সেই ডেটটা আমরা চাই। মানে বিভিন্নভাবে মানুষ যাচ্ছে, মানুষরা যে মানে সেই ওরা ঢোকার আগে অফিসটার ভেতরে বসে থাকছে, এবারে কী কাজ হচ্ছে কি না, কী কাজ হয়েছে লিস্ট দিন, কী আছে না আছে, মানে বিভিন্ন রকমভাবে এমআইসির বাড়িতে ঢুকে যাচ্ছে, সব বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কি আপনাদের সমস্যা সৃষ্টি করছে? কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা? দল মানুষ মানে যারা যাচ্ছে কোন দল কি না সেটা বলতে পারছি না, তবে হ্যারাসমেন্ট হচ্ছে কাউন্সিলর। এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত হয়তো সিদ্ধান্ত নিলাম আমরা, আমাদের যে পুরো নগর উন্নয়ন মন্ত্রী আমাদের উপরে যিনি আছেন, মন্ত্রী রয়েছেন আমাদের আসানসোল সাউথের বিধায়িকা, ওনাকে আমরা একটা চিঠি করছি, চিঠি করে ওনার কাছে সময় চাইব এবং আমরা জানতে চাইবো আমরা তাতেও তাইলে সেটা পরবর্তী পদক্ষেপ দেখতে। উন্নয়ন কি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য, মানে কাজ হচ্ছে না পুরসভায় এই অবস্থার জন্য? না, প্রথমত হচ্ছে যে জাস্ট নতুন গভর্নমেন্ট এসছে, তো এখন গভর্নমেন্ট আসার পর ধরুন কাজ করার জন্য ফান্ড দরকার। এখন এক মাস হয়েছে গভর্নমেন্ট, এখন গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় ফান্ডগুলো আসবে, তার আগেও যেগুলো আছে, যেগুলো হয়তো কাজগুলো আছে, যে কাজগুলো হয়তো করা হয়ে গেছে, আমাদের যেমন কাজগুলো ছিল একটা আমাদের সমাধান, ঠিকাদাররা অলরেডি কাজ করে নিয়েছে, প্রচুর টাকার কাজ করে, তারা পেমেন্ট পাচ্ছে না, তাদের পেমেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, অথচ পয়সা পাচ্ছে না। তো সেইগুলো যে প্রবলেমগুলো আছে বা বিভিন্ন প্রকল্পের টাকা ধরুন ঠিকাদাররা কাজ করেছে, তো তারা টাকাটা পাচ্ছে না, আমাদের কাছে গেলে আমরা হয়তো করতে পারছি না, তো সেই কারণে আমরা মন্ত্রীর সাথে বসবো।